এ গামলা, যা 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 যা, তুই মর্কট সেবক আর তুই যা। ওরাও বাঁশ নিয়ে রেডি আছে, ওখানে দেবে, সাথে তো আমরা আছি। একবার বুকের খাঁচায় একবারে মর্কটের উঠে একবার আমি লাফাবো, এমন না ওর খাঁচা থেকে ওর অচিন পাখিটাকে উড়িয়ে দেবো, আর ওর নলিটাকে একবারে পায়ের মুড়ি দিয়ে এরকম করে ঘুরিয়ে দেবো। যা, যাবি না ছেলে আনতে? ওরে বাবা, ওরে বাবা রে, ছেলে আনতে যাবে, কি শখ! তোদের প্রেমিকের প্রেম লীলা হয়ে গেছে? আমার মনে হয় প্রেম কাহিনী শেষ। না গো, 3 দিন ভিডিও দিতে পারিনি, ও ফোকলার সাথে একটু খেলছিল। ফোকলাও তো মাঝে মাঝে রেগে যায়, কেঁপে ওঠে না, তখন রেগে যায়, তখন মাঝে মাঝে যেতে হয়। তো স্কিপ করো না, ভিডিওটা দেখো, দেখার পর আজকে কমেন্ট বক্সে লিখে যান, বাবা চিন্নি জैसे ঘোলে রাজাজি। একটা গান আছে না, কামারিয়া ডোলে 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 রাজাজি, আমাদের নাচুনি ঠাম্মির রিলস। তা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধু তুমি ভালো, যা যা যা, বাঁশ নিয়ে দাঁড়িয়েছে, পিটিয়ে একবারে সোজা করে দেবে, যা। বিশাল দেখেন, মা ছেলের থেকে মাকে কখনো দূরে রাখা যাবে না, সেটা খুব তাড়াতাড়ি মহামান্য আদালত বলে দেবেন। তো বলতে দে, দেখেছ আজকে কেমন নিজের গাটা বাঁচিয়ে নিল, যে কে ভিডিওতে কি বলবে না বলবে, মানে 22 তারিখের কথা, সেটা তো আর ও শিখিয়ে দেয়নি, ওটা ও শিখিয়ে দেয়নি, ওর কাজ ও করে যাচ্ছে। মহামান্য আদালতের ওর ভালো লাগে না, 2-3 দিন ব্লগ বন্ধ রেখেছে, তার কারণ ও ছিঁড়ে আঁটি বাঁধতে পারছে না, তার জন্য কী দেখাবে তোমাদেরকে। আর একই বাড়িতে দুটো ব্লগার, এইদিকে রিলসেও কম্পিটিশন চলছে, ওইদিকে ব্লগিংয়েও কম্পিটিশন চলছে, আর গোপন তো এইদিক ওদিক 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 থেকে সব বেরিয়েই যাচ্ছে। কী দেখাবে, কী দেখাবে, কী আছে ওদের ব্লগে, কী আছে? কিছু আছে দেখানোর মতন? হ্যাঁ, অস্ট্রেলিয়ান খাওয়া মালগুলো আবার বড় বড় লেকচার, মানে মনে হয় ঠাস করে একটা চাপড় বসিয়ে দিই, ঠাটিয়ে একবারে দিই, যা জানা দেখা। 22 তারিখে ওরা বেশি চুলকুনি, বয়স বয়স করে নাচছিলি না, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমরা জাস্ট ওয়েট করো, খুব শীঘ্রই ওয়াচ করতে পারবে মা বাচ্চা মিলন হলো বলে। তোর এই গেঞ্জি প্যান্ট বড় যেন না হয়ে যায় তোর ছেলে তোর কাছে যেতে যেতে, বেয়াদব অসভ্য। আগে কাজ ছেড়ে বসো, শত্রু মেরে হাসো, আমার বাপি বলতো। কাজ না করেই আগে থেকে লেকচার, ওই যে 1-1.5 মাস আগে, আমি কালকে রাতের ভিডিওতেও বলেছি, তোমরা জানোই না, কেউই জানে না কি কি কাজ কৃষাণুর জন্য আমরা সেরেছিলাম এবং কি কি কাজ সেরে রেখেছি। আরে বাবা, ওইটা ওর কলিজা, ওর জান প্রাণ, সন্দীপের আর সন্দীপের পরিবারের লোকদের ওটা জান প্রাণ। হ্যাঁ, লেকচারবাজি। হিউম্যান রাইটসের যেদিনকেই ও পেপার ওই যে কার্ডটা দেখিয়েছে না, সেদিন থেকেই কাজ শুরু। আজকে তোমাদের বলে ফেললাম, যা কথায় কথায়, ওই জাস্ট ওই কার্ডটুকু দেখিয়েছে, তখনই আমরা বুঝে গেছি ওর প্ল্যান কোন দিকে এখন চলছে, ওর প্ল্যানিং কোথায়। ও যেখানটায় আজ এই যে ওর দিদি আছে না, দিভাই, আমার খালপাড়ার মাসির মেয়ে, ভাগ্নে নাঙ্গি, কারণ ও আমায় বলেছে না, ও আমাকে পতিতা ডাকবে না, ও কাকি ডাকবে, আমি ওকে আজ থেকে ভাগ্নে নাঙ্গি ডাকবো। আমি ওর দুর্বল জায়গায় আঘাত করবো না। ও তো ভাগ্নের সঙ্গে ডুং ডাং ডুং, ডিং ডং ডিং, ডিং ডং ডিং ডং ডিং ডং, ডিং ডং ডিং, ডিং ডং ডিং ডং ডিং ডং, বিস্কাট চুলকুনি কমে না। তাই এই বলি, এই ডিং ডং মানে সরি, একটু মানে আমার মাসির মেয়ের কথা এলে না আমার মনের ভিতরে একটা চনমনে ভাব চলে আসে। তো সেইখান থেকে বলছি, মাসির মেয়ে কথাটা যে বললো না, এই ওদের সন্দীপের থেকে ও পিছিয়ে আছে। শোনো, মাসির মেয়ের সাথে এখন ফিকশন, 1-1 2, 2 দিয়ে 4। মাসির মেয়ে ওর উইক পয়েন্টগুলো কখনো না কখনো তোমাদের কাছে এনেই দেবে। ও যতই বলুক আমাকে পোক করছিস, আমাকে উস্কাচ্ছিস, আমাকে বলতে বাধ্য করছিস, তুই কী ভাবছিস আমি বলবো না? আমি বলবো না, আমি কিছুই বলবো না। আমি যখন বলার তখনই বলবো। আমরাও জানি তুই যখন বলার তখন তুই বলবি বলবি, বলবো না করতে করতেও তুই বলবি। তুই বলবি অবশ্যই, তোকে আঘাত দিলে তুই বা বলবি না কেন, তাই না? বল বল বল, তাই না? এখন আমাদের বেশি বড় মানে কি বলতো, একঘেয়েমি ব্লগ ওর ভালো লাগে না। ও কখনো ফোকলার সঙ্গে প্রেম করবে, সেই কাহিনী তোমাদের কাছে তুলে ধরবে, কখনো সেবকের সঙ্গে প্রেম করবে, সেই কাহিনী তোমাদের সাথে তুলে ধরবে, কখনো মার্কেটে যাচ্ছে ধেই 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 করতে করতে কাখার সাথে, সেগুলো তোমাদের তুলে ধরবে। ভাবারে, তোর বাপ তো বিশাল কুসংস্কার, এই কাটে ভর্তি।
অশুভ শক্তির তো দেখি এত কাঠ পড়ে আছে, ও মাই গড, উরি বাবা, এরা টুকটাক, এরা টুকটাক করার মাস্টার, তার মানে এরা গ্রহ নক্ষত্র তারা এইসব নিয়ে সারাদিন কুষ্টি বিচার করে, সেই কারণেই ও তান্ত্রিক বাবার কাছে গেছে। উরি মা গো, উরি বাবা। তবে কিন্তু সন্দীপরা এইসবগুলো একদম করে না, মানে কোনো টুকটাক কোনো ওই কাঠ মাঠ বা কোনো পাথর বা কোনো অ্যাস্ট্রোলজার সেইভাবে সন্দীপদের আমি দেখিনি। ওদের সঙ্গে তো এতদিন মিশছি, ওরা ঠাকুর বিশ্বাসী, ভগবান পুজো করে, বজরংবলীর ভক্ত। এখন তো বজরংবলীকে ভীষণ নিয়ম নিষ্ঠা করে পুজো করছে, তোমরা দেখতে পাচ্ছ। তা এখন বজরংবলী সন্দীপের হাতে পাওয়ার দিয়ে দিয়েছে, একটা বাঁশ নিয়ে বসতে বলেছে বজরংবলী, বলছে আসবে দিবি, দে দুমাদ্দুম, দে দুমাদ্দুম, দে দুমাদ্দুম, ফাটিয়ে চুটিয়ে রাখবি, একদম দিবি ওরে শুয়োরকে, এবারে ফাটিয়ে চুটিয়ে মেরে একবারে হাড় করে গুঁড়ো করে তারপরে পাঠিয়ে দিবি। তারপর তো ওপরে বজরংবলী আছে, দেখবে শয়তান ইতর জন্তু, এতদিন পর তোমার ছেলে সোহাগী হয়েছে, ওরে আমার ছেলে সোহাগী রে, ওরে আমার ছেলে সোহাগী, এতদিন পর ওনার ছেলের কথা মনই পড়েছে। এতদিন উনি নাকি তেল নিয়ে ঘুমাচ্ছিল, এখন ওনার চেলির কথা মনে পড়েছে গো। চুলে বার্গেন্ডি কালার কর, আর নর্তকী সেজে যা ওই হাসনাবাদে গিয়ে নেচে কুদে বেড়াগা, যা ওই রিলসগুলো কর, তোর একঘেয়েমিও দূর হয়ে যাবে, আর তোর ভিডিওতে ভ্যারাইটিস রকম মশলা আসবে, আর তোকে লোকের নিত্য নতুনভাবে গাল দিতেও সুবিধা হবে। যা, তুই এগুলো না দেখালে হয়? মনের বুকের ভেতর থেকে ফোকলাকে কোনোদিনই তুলে ফেলা যাবে না বাবা। শিমুলি বলেছিস কেন? ওটা তোর ফোকলা হবে। ঠিক লিখেছে তোর কমেন্ট বক্সে, যে কমেন্টটা লিখেছে। তো এখন দেখো ওর সত্যিকারের ব্লগিংয়ের মধ্যে আর কি দেখাবে, কি দেখানোর আছে? রান্নার টান্না ওই ভিডিওটা কিন্তু শ্যুট করছিল, যেটা দেখালো সেটা কিন্তু ওর বৌদির কাছ থেকে ধার নেওয়া, কারণ ক্যামেরাটা ওর বৌদি ধরেছিল যে ওদের ব্লগিংয়ে দেবে হয়তো, সেটা ভেবে ব্লগটা করছিল যে এই যে মা রান্না করছে, এই রান্না হবে, এই যে এইটা সেটা ওখান থেকে মানে বৌদির কাছ থেকে ধার নিয়ে নিয়েছে, যে দেখো বৌদি আমি তো কেলি শুয়েছিলাম, সেভাবে ভিডিও করতে পারিনি, তোমাদের ওখান থেকে একটু দাও, 9 মিনিটও হচ্ছে না, তা ওখান থেকে একটু দাও একটু। লোকে আবার এক্সপেকটেশন কত, 15-20 মিনিটের ব্লগ দাও, বড় বড় ব্লগ দাও, ও কি দেখাবে? কসু পুরা দেখাবে? কি দেখাবে? খাওন দাওন লুডো খেলা, টিভি দেখা। এই প্রথম আমি আজকে দেখলাম, ভালো লাগলো যেটা, জামা কাপড়গুলো ধুয়ে টান টান করে মেললো। আর ওদের কারেন্টের বিলের এতটুকু অপচয় হবে না, ট্যাঙ্কি চালিয়ে ওখানে গিয়ে বসে আছে, যে যেই পাইপের মুখ থেকে জল, মা মেশিন বন্ধ করো, সাথে সাথে মেশিন বন্ধ হয়ে যাবে। আমাদের অনেক সময় মোটর চালানোর পর 10 মিনিটের জায়গায় 11-12 মিনিট হয়ে যায়, উঠতে গেলে আমরা যে ফারফার করে জল পেতে তাতে করে গিয়ে ট্যাঙ্কি অফ করি, কিন্তু ওখানে ওইটুকুরও সুযোগ নেই। তাই যাই হোক, মহামান্য আদালত খুব শীঘ্রই ওর ছেলে ওকে নিয়ে গিয়ে দিচ্ছে। আসলে মহামান্য আদালত তো চোখ বন্ধ করে থাকে, হ্যাঁ, আন্ধা কানুন হ্যাঁ, আন্ধা কানুন হ্যাঁ, কানুন তো অন্ধ। ছেলেটা কোথায় ভালো পারভারিশ পাবে, ছেলেটার সঠিক জায়গা কোথায়, না 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 না, নাড়ি ছিঁড়ে বেরিয়েছে গো। মায়ের মাতৃত্ব জেগে উঠেছে, মা একবারে কেঁদে উঠেছে ছেলের জন্যে। 9 মাস একবার সেই লেভেলের গুতি ঠাপাঠাপি যুদ্ধ, ভালোবাসা আদান প্রদান। বান্ধবী ললিতার সঙ্গে তার বাড়ি গিয়ে ঠ্যাং দেয়ালের ওপরে তুলে নিচ পোষণে হাওয়া খাওয়া, দেখেছো তো ভিডিওগুলো? সন্ধে হলে বেরিয়ে গিয়ে আইসক্রিম চুষে 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 একবারে এ মোড়ো থেকে ও মোড়ো চুষে 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 ঠোঁট জিভ একবারে অরেঞ্জ করে ফেলা, সেগুলো সব সেরে সুরে নিয়ে, হ্যাঁ, বিয়ে বাড়ি, ভ্যালেন্টাইন্স ডে, ওরে বাবা কিস ডে, হাগ ডে, টেডি ডে, চকলেট ডে, মনে পড়েনি চকলেট ডেতে আমার ছেলেটা চকলেট খেতে ভালোবাসে, মনে পড়েনি? হ্যাঁ, আজকে চকলেট ডে, সবাই চকলেট যখন খাচ্ছে দিচ্ছে দেখে মনটা কেঁদে উঠছে। আমারও আজকে সোনা বাবা থাকলে আজকে আমি আমার বাবাকে একটা চকলেট দিতাম। হ্যাঁ, কমিউনিটি পোস্টে লিখতে পারো নি? শোনো, আবেগ, ভালোবাসা, কষ্ট, এগুলো এই যে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে যারা জুড়ে আছি না, তারা দেখবা ফিলিংস শেয়ার করে ফেলি, যে কোনো প্রকারের ফিলিংস শেয়ার করে ফেলি। তো সেইখানটায় মানে সত্যিকারে বলবো, মনের কষ্ট যখনই কিছু আসে না, মনে হয় তোমাদের কাছে আগে ভিডিও দিই, তোমাদের কাছে আগে পাবলিক করি, এটা অটোমেটিক হয়ে যায়। ওর মনের ফিলিংস যদি সত্যি ওর সন্তানের প্রতি থাকতো, ও এতদিনে তোমাদের কাছে শেয়ার করতো না? করতো, কোনো না কোনোভাবে, কোনো না কোনো প্রকারে, কোনো না কোনো মতে ও তোমাদের কাছে শেয়ার করতোই করতো। এটা হচ্ছে ও জাস্ট ফর মিথ্যে কথা, মিথ্যে ভনিতা। আর এটা কিন্তু একদম আমার খালপাড়ার মাসির মেয়ে ভাগ্নে নাঙ্গি ঠিক বলেছে, যে ওর জেদ, ও হচ্ছে বেয়াদব, অসভ্য, ও একগুঁয়ে, ও মাথা মোটা,
বোকার হরদ নামটা এমনি দেওয়া নেই, ও মাথা মোটা, ও যেটা বুঝবে তো সেটাই বুঝবে, আর যেটা বুঝবে না তো সেটা বুঝবে না। তোর কি আছে রে, তোর কাছে যে বাচ্চাটা পাঠাবে কি সিকিউরিটি? ও রাজপ্রাসাদের মতো বাড়ি করছে, শোনো বাড়ি বলে না, কুড়ে ঘরেও সন্তান তার মায়ের কাছে থাকে, মাটাকে তো সঠিক হতে হবে রে ভাই। হ্যাঁ, মাটাকে তো সঠিক হতে হবে। আজকে সেই মায়ের কাছে যদি বাচ্চার লাইফ সিকিউর না থাকে, ও কোন দিন মেরে দেবে, ও কোন দিন মেরে ফেলবে বাচ্চাটাকে। আমরা কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, প্রেমিকের সঙ্গে টাইম কাটানোর জন্য সে চলে গেছে সমুদ্র সৈকতে, 16 মাসের একটা বাচ্চাকে ঘরের মধ্যে আটকে রেখে এই করবে না তাকে। তার আগেও আরেকটা খবর করলাম, স্বামী স্ত্রী মানে সরি প্রেমিকা মাঝে মেয়েটা বাচ্চাটাকে নিয়ে গেছে, কিন্তু ওদের প্রেমালাপে বাচ্চাটা বাধা সৃষ্টি হচ্ছে, কারণ ওরা যেখানে সেখানে যেতে পারছে না, বাচ্চাটার কারণে সব জায়গায় ছুটে যেতে পারছে না। শোনো, সব জায়গার ওয়েদার সব জায়গায় বাচ্চা সুইটেবল হবে তা নয়, সেখানটায় বাচ্চাটা ওদের বাধা হয়ে গেছে বলে বাচ্চাটাকে মেরে দিয়েছে। আমি এই ভিডিওটাও তোমাদের কমিউনিটিতে দিয়েছি, দেখবেন 3-4 মাস আগে পাটনার একটা ঘটনা, কোথায় হচ্ছে না, কোথায় হচ্ছে না। এখন বেশিরভাগ এইসব ক্ষেত্রে ছোট্ট বাচ্চা থাকাকালীন কখনোই সে বাচ্চা মানে সেফ জোন, মানে তার যেখানটা সেভ হবে, যদি বাবা এরকম নোংরামি করে বাবার কাছে তখন কিন্তু সেফ নয়। তখন কিন্তু অনেক সময় আছে বোর্ডিংয়ে দিয়ে দেয়, অনেক সময় আছে তোমার হচ্ছে দিদা দাদুও পায়। মা বাবা দুজনাই যদি নোংরা হয়, দুজনাই যদি এইরকম পরকীয়াতে যুক্ত থাকে, সেই সময় মহামান্য আদালত বিচার করে যে এই বাচ্চাটা অ্যাকচুয়ালি কোথায় থাকলে সেখানটায় ওর শিক্ষা, ওর মানে পরবর্তী জীবনে ওর সুন্দরভাবে ওর জীবনটা মানে চালানোর জন্য কোন জায়গাটা ওর সিকিওর, সেই জায়গাটা, সেটা যদি ঠাকমা ঠাকুরদা হয় সেখানে দেবে, সেটা যদি দিদা দাদু হয় সেখানে দেবে, সেটা যদি কাকা কাকিমা হয় সেখানেও দেবে, বা সেটা যদি কেউ না হয় বোর্ডিং ওদের তত্ত্বাবধানে রাখে, বাচ্চাকে যে হোম নাকি বলে সেসব জায়গায়। কারণ উনি মা, আমার বাচ্চা, আমার মার কাছে বাচ্চা মহামান্য আদালত খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। দেখি না দেখি না কি হয় রে, ওরে খেপি, দেখি আগে খেপি হোক, সব কাজ সারুক। তুই তো আগে থেকে জামা প্যান্ট রূপোর আংটি সোনার কিছু কিনিস তুই জানিস ওটা ওয়েস্টে যাবে না। ও আবার আদালত থানা কোর্ট পুলিশ এইসব দেখিয়ে ভিউজ ইনকাম করতে চায়, এটা ও জানে এগুলো ভিউজ বেশি হবে, তাও ইনকাম করতে চায় না। কিন্তু কি যেন নাম, মা বাচ্চা খুব তাড়াতাড়ি আঁকাবে, মা বাচ্চা খুব তাড়াতাড়ি আঁকাবে, মা বাচ্চা খুব তাড়াতাড়ি আঁকাবে। এই তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাকো। আমি তোমাদেরকে বলিনি ডেট, তোর 22 তারিখটা কোন খোদল থেকে বেরোলো রে? হ্যাঁ, মর্কট শুনেছিলাম নাকি 22 তারিখ বলছিল যখন একটা খেলা হবে, 22 তারিখ মা যাচ্ছে, সন্তান যাচ্ছে মায়ের কোলে, আর না হলে নাকি ও ইউটিউব ছেড়ে দেবে, এরকম নাকি লাইভের মধ্যে বলেছিল। তো মরণ দশাটা এখনও ইউটিউবে আছে কেন? এখনও আছে কেন? শোনো, আমরা কি বারবার বলছি, বাচ্চার অধিকার দুজনারই আছে, কিন্তু মহামান্য আদালত ডিসাইড করবে যে কার কাছে যাবে। বাচ্চা একেবারে ওর কাছে যাবে না, এটা আমি কিন্তু কখনোই কোনো ভিডিওতে বলছি না, বলিও নি। বাচ্চার প্রতি মায়ের অধিকার আছে, কিন্তু বাচ্চা পার্মানেন্ট কোথায় থাকবে সেটা ডিসাইড মহামান্য আদালত করবে। কারণ কখনো গেল একদিন দুদিন গিয়ে দেখা করে মায়ের সঙ্গে পরের দিন চলে এলো, সেটা একেবারে আলাদা। কিন্তু কিষাণু পারভারিশ হবে কোথায়, কিষাণু বড় হবে কোথায়, কিষাণু কোন পরিবেশে থাকবে, কিষাণুর এডুকেশন কোথায় হবে, কিষাণুর বাবার ছত্রছায়, বাবার ঠাকুমা ঠাকুরদার ছত্রছায় থাকবে কি থাকবে না, সেটা একেবারে ডিসাইড করবে মহামান্য আদালত। এখন জাস্ট ফর মানে ওই যে ফর্ম বলে কি জমা দেওয়া আছে, এখনও এটাকে সার্ভে করেনি টেবিলে, মানে জাস্ট ফর একটা অ্যাপ্লিকেশন করেছে, এটা এখনও ডিস্ট্রিবিউট হয়নি, মানে সার্ভে হয়নি, যে সবার কাছে এটা এখনো পৌঁছায়নি, তার আগে ওরা ডিক্লেয়ার করে দেয়। কেন বলো তো? এটা করার মানে হচ্ছে ওই 22 তারিখটা ওরা আগে থেকে ডিক্লেয়ার করে, এখানে ওরা মান সম্মানে পড়ে গেছে, বুঝেছো? 22 তারিখটা আগে থেকে ডিক্লেয়ার করে ওরা মান সম্মানে পড়ে গেছে, যে আমরা আগে থেকে বলে দিয়েছি, অথচ 22 তারিখে তো ওইদিকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, দুমাদুম দুমিয়ে দিয়ে আমরা পাছা লাল করে বের করে দেবে। সেই কারণে আজকে তোমাদেরকে আরেকটা মিথ্যে খোরাক দিল। মিথ্যেবাদী, জন্মের মিথ্যেবাদী, জন্মের ফাঁকিবাজ মিথ্যেবাদী। ও বাচ্চাকে নিয়ে গিয়ে কিচ্ছু শেখাতে পারবে না, ও প্রজেক্ট করে দিচ্ছে, ও অন্যের প্রজেক্ট করে দিচ্ছে। তুই জানিস প্রজেক্টের কাজ? জানিস কি একটা নেই সেরকমই, তার মানে তোর ওই ভাইটা সেরকমই পড়াশোনায়, যে তোর কাছে প্রজেক্ট করছে, তোকে রাফলি লিখতে হচ্ছে আর সে গিয়ে ভালো করে লিখবে। ও তুই সেরকমই বাবা ব্যাক কভার কিনেছে টম অ্যান্ড জেরি, আমরা কুচি একবারে, এখন ওরই পোদের বাবি ফুল পড়েনি, ও বাচ্চা মানুষ করবে কি?
চলো একটু কমেন্ট করে শোনাই। ওর পাছা থেকে এখনো ফুল খসেনি, যে কথা আছে না, নাক টিপলে দুধ বেরোয়, এখনই তোমার পাছার ফুল খসেনি, উনি করবে বাচ্চা মানুষ। এই যা লুডু খেলকা, যা যা যা, ফোকলার সঙ্গে হয় কিতকিত খেল, নয় ঠাম্মার সঙ্গে বসে বসে লুডু খেল। এই দুটো কাজ তোদের খুব ভালো হয়, এই দুটো কাজে তোরা পারদর্শী। চলো একটু একটু করে তোমাদেরকে একটু শোনাই। তোমার বলার প্রত্যেকটা কথা নাটকীয়া আর মিথ্যে লাগে। চুমু কে লিখেছে? ফাস্ট ফুড ডি, একদম স্বর্ণালী, দারুণ। সত্যি মন থেকে বলছি, আগে এরকম তোমাকে ভাবতাম না। আমরা সত্যি এখন তাই মনে হয়, আমার সত্যি এখন তাই মনে হয় তুমি প্রচণ্ড নাটকীয় আর মিথ্যেবাদী। একদম ঠিক। ও প্রত্যেকটা কথা, ও যে বললো না যে আমরা থানা কোর্ট পুলিশ দেখালে, আবার এদিকে কি বলছে, ওর উকিল ওকে বারণ করেছে। একদিকে বললো ওর উকিল ওকে দেখাতে বারণ করেছে, যে যেটা দেখাতে বারণ করবে। শোনো, আমরা দেখিয়েছি। আজকে তোমরা বলো তো, তোমরা একটা ওয়ার্ড জানতে পেরেছো যে সন্দীপ কী কী করেছে না করেছে? সন্দীপেরও সেটা দেখায় না, যেটুকু দেখানোর দরকার পড়ে না। তবে হ্যাঁ, ও তো মা, ও মা হয়েও দূরে আছে, ও অনেক দূরে বসবাস করে, তাই মহামান্য আদালতের কাছে এটা ইয়ে করেছে যে না না, মা লাগবে না, মা ছাড়াই বাচ্চাকে একবারে, আমাদের সেবক দাদা আছে কি করতে, সেবক দাদা একবার কোলে করে নুনু নুনু করতে করতে নিয়ে চলে আসবে। আমরা যাব, আমরা দিয়ে আসবো, মহামান্য আদালত যেদিন বলবে আমরা গিয়ে দিয়ে আসবো আমাদের কীর্তানু মিত্রকে। চলো আর নিচে অ্যাটলিস্ট নিজের মুখের ভাষাটা তো ভদ্র করো, ভাবতেই নিজের ভাষাতেই নিজের পরিচয় দিচ্ছ। ওকে আরেকজন একটা বাজে কথা বলেছে সে। আচ্ছা, কমেডি ক্রিয়েটার্স, তুই মা যদি হতিস না, তুই যখন সবার আগে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলি, আগে ছেলের হাতটা ধরে নিয়ে আসতিস, তাহলে তোর পাশে সবাই থাকতো। সন্দীপ ভালো আছে, ভালো খাচ্ছে, তা তো তাই তোর খুব ফাটছে। একদম ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো। আচ্ছা, জিয়া একদম রহমান, জিয়া রহমান, তুমি একদম ঠিক কথা বলেছো। অ্যাকচুয়ালি কৃষাণুকে যদি ও আজকে সেই রাতে যদি নিয়ে আসতো না, আজকের পুরো ইতিহাসটা পাল্টে দিত। কৃষাণু কিভাবে ওর বাবাকে দেখে বলছিল, দেখেছো, জড়িয়ে ধরে, আজকে 22 তারিখ, আজকে আমরা ঘুরতে যাব, আজকে 22 তারিখ মেলাতে যাব, ও বাবার সাথে বলছে আজকে আমরা শপিং করব। মানে কৃষাণুকে কীভাবে ওরা যত্নে রেখেছে, কীভাবে প্রত্যেকটা। জিওল মাছ এনেছে, বলছে না না, আমি জিওল মাছ খাই না, আমি কাতলা খাই, আমি চিংড়ি মাছ ভালো খাই, আমি তো জিওল মাছ খাই না। এই যে যে মা এইসব কথাগুলোকে ছেড়ে প্রেমিকের আই লাভ ইউ সোনা, মিস ইউ আমার সোনাটা, ওই যে তোমার আর আমার মাঝে ফাঁকুতে কাউকে ঢুকতে দেবো না, আমি আর তুমি করে জড়িয়ে ঘুরবো, আমি তোমার পিঠের এই যে করে খুলে দেবো। এইগুলো যে মা শোনার জন্যে, মানে বাচ্চার এই মিষ্টি মিষ্টি কথাগুলোকে ছেড়ে ওই চ্যাটিং, ওই কথা, ওই শোনার জন্য যে ব্যস্ত থাকে, ওইসব মায়ের মুখে মুড়ো ঝাঁটা, জানোয়ারের বাচ্চা। তোর মা বাবা কি করে তোকে ওই বাড়িতে জায়গা দিয়েছে? তোর মা বাবার সঠিক পারভারিশ থাকলে না, তোর মা বাবা যদি সঠিক হতো, আজকে তোকে ঠেঙিয়ে পে দিয়ে আগে শ্বশুরবাড়ি দিয়ে আসতো। অত্যাচারিত শ্বশুরবাড়ি দেখেছিস কোথায়? অত্যাচারিত শ্বশুরবাড়ি দেখেছিস? আমাকে একটা মেয়ে কন্টিনিউ ফোন করছে, বলছে সীমাদি, আমার শাশুড়ি পরকিয়া করে, আমার স্বামী পরকিয়া করে, আমার বাচ্চা কেড়ে নিয়েছে। এতদিন পর মার মমতা জেগে উঠেছে। একদম ঠিক বলেছো। ও আজ বুঝতে পারছি না যে ও নিজেই ঠকলো পরকিয়া করতে গিয়ে। একদম দারুণ লিখেছ। আচ্ছা, বানের মিতা ব্যানার্জি একদম ঠিক লিখেছো, মানে কোনো স্পেস নেই তো, এমন মিতা ব্যানার্জিটা এমন লেখা। ও আজ বুঝতে পারছে না ও যে পরকিয়া করতে গিয়ে নিজেই ঠকেছে। শোনো, সব থেকে বড় সম্পদ সন্তান। আমার কাছে প্রেমিকের থেকেও আমাদের স্বামীরা, অ্যাকচুয়ালি দেখো, আমরা তো একা বাচ্চাটাকে আনিনি, স্বামী স্ত্রী দুজনে মিলেই বাচ্চাটা এনেছি। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু একটা বাবা মা দুজনায়
অনেক অনেক বড় স্বপ্ন দেখে এবং বাচ্চাটার প্রত্যেকটা মুহূর্ত পেটের ভেতরে এই যে ডিম্বাণু থেকে ধীরে 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 ওর আকৃতি হওয়ার, সেই বাচ্চাটাকে ফিল, এই যে আমরা পেটের ভেতরে যে 9 মাস বাচ্চাটাকে বহন করি, তখন কিন্তু আমরা বাচ্চাটাকে প্রত্যেকটা মুহূর্ত অনুভব করি। একটা টাইম এমন আসে শরীর দেয় না, শরীর চলে না, শরীর ভেঙে পড়ে, হ্যাঁ, মুখে রুচি থাকে না, না খেতে ইচ্ছা করে, না শরীর নিয়ে বইতে ইচ্ছা করে। আমার তো অর্ক সময় আমার বাচ্চার ওজন এত বেড়ে গেছে, আর আমি রোগা টিংটিংয়ে, আমার বাপের বাড়ি থেকে আমার ছবিগুলো দেখিয়েছি, এত মানে কষ্ট তোমাদেরকে কি বলে বোঝাবো, যে মানে বাচ্চাকে নিয়ে মনে হচ্ছে যেন আমি ওই পেটটা নিয়েই চলতে পারি না। তারপরে তো বাচ্চা পেটে থাকাকালীন এই 5 মাসের পর থেকে নানান রকম কমপ্লিকেশন দেখা দেয়। আমার দাঁতের যন্ত্রণা শুরু হয়েছিল, কোনো মেডিসিন দেয়নি, সেই লবঙ্গ তেল দিয়ে, লবঙ্গ গুজে রেখে, রসুন থেতো করে দিয়ে, কত কীর্তন করে, কিন্তু একটা মেডিসিন দেয়নি জানো। অর্ক জন্মাবার পর এই যে এইদিকে দেওয়া একটা দাঁত, এটা তুলতে হয়েছে, তুলে ফেলে দিতে হয়েছে। সেটা জন্মাবার পর মানে কীরকম বলো তো, জ্বর এলো, কোনো মেডিসিন না, গ্যাসের যন্ত্রণা, কোনো মেডিসিন না, বিনা মেডিসিনে তোমাকে সুস্থ করবে ওরা। এবং খাওয়া দাওয়া কন্ট্রোল, তারপরে তোমার মুখে রুচি থাকে না, বমি লাগে, মানে যে কী বিদিকিচ্ছিরি, সেই সব দিনগুলো পার করে, আর একটা প্রসব বেদনা কম কম যন্ত্রণা, কষ্ট করে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, সেই হাসি, ওই বাচ্চার কান্না শুনে যেন হচ্ছে কি শরীর থেকে একটা আলাদা আলাদা মানে শিহরণ হয়ে গেল, যে আমি মা হয়ে গেলাম। আর এবং আমার বাচ্চা সুস্থ আছে। সেই সময় তুমি যদি মৃত্যুর সাথেও লড়ো না, সেই সময় তোমার পরোয়া নেই, ওই বাচ্চাটা সুস্থ আছে। সেই সময় সবসময় দেখবার ডেলিভারি রুমে বাচ্চা ডেলিভারি হওয়ার ঠিক মুখের কাছে ঘড়ি থাকে, এবং ঘড়ি দেখতে বলে, ঘড়ি দেখো, মানে তোমার সেন্স কেমন আছে, ঘড়ি দেখো, তোমার বাচ্চাটাকে কি জন্ম দিয়েছো সেই বাচ্চাটাকে দেখো, মানে সমস্ত, মানে আমার সময়টার কথাই আমি বলছি, কটা বাজে, 10টা 45, কি বাচ্চা হয়েছে, মেয়ে, মানে সমস্ত সেন্স মানে ইয়ে করতে, তার ভেতরেও ধরো কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, যেভাবে যে প্রকারে বাচ্চা হচ্ছে, যার সিজার হচ্ছে, তার সিজারে যে শির দ্বারায় ইঞ্জেকশনটা দেয় সারা জীবনের জন্য খাম, যে নর্মাল ডেলিভারি দিচ্ছে সে নর্মালে যেমন প্রসব যন্ত্রণা তেমনি সেই ইয়েগুলোকে কাটে, জানো, কেটে সেখানে স্টিচ পড়ে, মানে সব দিকে সব জ্বালা যন্ত্রণা ভোগ করে একটা বাচ্চাকে একটা মা পৃথিবীতে আনে। সেই বাচ্চাটাকে ফেলে যখন মায়ের শরীরের আগুনের জন্য দুধের শিশু, আরে বাবা বাচ্চা বড় হয়ে যেত, সে তার পায়ে দাঁড়িয়ে পড়েছে, সে তার জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে, তারপরেও মানুষের লাইফে হতে পারে বিষাদ এসেছে, হতে পারে বাড়িতে বন্ডিং নেই, হতে পারে অনেক কিছু, এটা আলাদা। কিন্তু একটা দুধের শিশু, যে শিশুটা তার মায়ের বুকের বেস্ট মানে ফিট ছাড়েনি, সে কি করে অন্য প্রেমিকের দিকে তাকাতে পারে? ওই যে ওরা যখন দুধ খায় না, তখন এই যে মুখে হাত দিয়ে আদর করে, এই যে নাকের মধ্যে হাত হাত ঢুকিয়ে দেয়, এই যে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়, কানের মধ্যে সুরসুরি দেয়, কারণ ওরা তো নেশার ভেতর থাকে। এই টাইমে এইগুলো ছেড়ে অন্য পুরুষের কথা ব্রেনেও আসে না। আমি জানি না, আমি আমার ফিলিংস শেয়ার করছি তোমাদেরকে। আমি জানি না তোমাদের সাথে আমার কথার মিল হবে কিনা। আমি যা অনুভব করি আমি সেটাই কিন্তু ভিডিও দিই, আমি আর্টিফিশিয়াল করে বা কোনো মানুষকে আঘাত করার জন্য বা মানুষের না, এটা একটা আলাদা অনুভূতি ভাই, আলাদা অনুভূতি। রাতের পর রাত জেগে এই বাচ্চাকে কোলে এইভাবে নিয়ে বসে থাকা, আর যদি বাচ্চা ধরো একেবারে দুধের যখন 4-5 মাস তো ওরা ঘুমাই না, সেই সময় যদি এই রকম করে থাকে, যদি ও যদি চুপ থাকে, দেখবা হাত ঝিনঝিন ধরে যাচ্ছে, তবু এই রকম করেই মা হোক, বাবা হোক, দাদু হোক, দিদা হোক, সে কিন্তু ওইভাবেই ধরে থাকে, যাতে ও শান্তি, ও ঘুমা, ও শান্তি পায়, আমাদের কষ্ট হচ্ছে। তেমনি এই যে যেমন দেখো বিস্কুট, দেখো দেখো কোথায় শুয়ে আছে, কেউ ভাবতে পারবেন এত ভালোবাসা ওরা আমার প্রতি। এই যে এই অনুভূতি, এগুলো, এই ফিলিংসগুলো মানে ফেলে রেখে যে মা প্রেমিকের সঙ্গে ওই ব্রায়ের পিঠের হুক খোলাখুলি চ্যাটিং করে, যে মা সারাক্ষণ এই শরীরের তুই এরকম লিখিস না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এই তুই যদি চলে যাস আমি কি করে থাকবো একা, এই জানিস এটা হয়েছে, এই জানিস ওটা হয়েছে, এই জানিস, এই জানো আমার নিচে কুচকুচ করে চুল কাছে, এই জানো আমার নিচে আমার কুটুর কুটুর লাগছে, এই তুমি কখন আসবে, এই তোমায় কখন দেখবো, এই তুমি কবে, সেগুলো যা করতে পারে না, সেই মা আর যাই মা হোক, মা হয় না। তো যাই হোক, এই যে কথাটা তুমি লিখেছো মিতা ব্যানার্জি, খুব ভালো লাগলো। ও আজ বুঝতে পারছে না যে নিজেকেই ঠকালো পরকীয়া করতে গিয়ে, একদম। আমার 3.5 বছরের একটা মেয়ে আছে, আমার মেয়েকে ছেড়ে আমি একদিনও, তো দূরের কথা 1 ঘন্টা থাকতে পারবো না, পুরো পৃথিবীর সাথে লড়াই করতে, একদম। একবার মানে এটা আমার অর্ক একটা বোতাম খেয়ে ফেলেছিল জানো। এইবার আমি আমার মা বাবাকে মানছি না, আমি মা বাবাকে মারছি। আমার ছেলে বোতামটা খেয়ে নিয়েছে, এবার যদি আমার ছেলে মরে যায়
আমি কি আমার ছেলে, আমার বাপি, আমার মা, আমি সবাইকে মেরে আমি আমার বাচ্চাকে, এবার ওরা আমার কাছ থেকে নিতে পারছে না অর্ককে, মানে ওরা কিছু একটা খাবে, কলা টলা জাতীয় কিছু খাবে যাতে বোতামটা ঢুকে যায়, মানে আমার এখানটা মনে হচ্ছে বোতামটা হচ্ছে আমি না ওদেরকে মারছি, আমার মা বাপিকে আমি মারছি, যে না আমি আমার বাচ্চাকে দেবো না। হ্যাঁ, তো এটা সত্যিকার, এটা আলাদা ফিলিংস দিয়ে আমাকে দিয়েছে দু চার ঘা, আমি মা বাপিকে মারছি, তার মধ্যে দু চার ঘা বসিয়ে দিয়েছে মা আমাকে, দিয়ে অর্ককে নিয়ে বেরিয়ে গেছে, মানে আমার সে গড়াগড়ি পাড়াপাড়ি শুরু হয়ে গেছে কান্না, যে আমার ছেলে কী খেয়ে নিল, তারপর থেকে ওকে যে আমি কীভাবে রাখতাম মানে বলে বোঝাতে পারবো না। তো এটা সত্যিকারের, এগুলো বাচ্চা, একটা ছোটো বাচ্চা, অর্করও তখন এরকম এই কিষাণুর মতনই একদম সেম। পৃথিবীর সাথে লড়াই করতে হলে করব, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবুও আমার সন্তানকে ফেলে যেতে পারবো না। তুমি কিভাবে ছেলেকে রেখে বেরিয়ে গেছিলে, ছেলেকে ছেড়ে এতদিন এত আনন্দ কি করে আছো? সংসার করতে গেলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। পরকীয়া করার আগে ছেলেটার কথা মনে পড়েনি? ও যখন বড় হবে জানতে পারবে মা পরকীয়া করে শরীরের জ্বালা মেটাতে তাকে রেখে ভেগেছিল, তখন মুখ দেখাবার আগে মরে যেতে ইচ্ছা করবে ওর। ওর এটা ভেবেই যে কতটা লম্পট মায়ের সন্তানও, একদম 127টা সত্যিকারের, রাইট, আপনি মহান, একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক। প্রত্যেকটা লোক, একদম আমার 3 লেয়ার্সের ছেলে আছে, তাকে রেখে আমি 2 ঘন্টার জন্যে মানে 2 ঘন্টার জন্যও কোথাও গিয়ে শান্তি পায় না। প্রত্যেকটা মা এটাই লিখবে, প্রত্যেকটা প্রকৃত মা এটাই লিখবে। দেখো সন্দীপদের বাড়ির অত্যাচার, সত্যি কি বলো তো, সন্দীপদের বাড়ি অত্যাচার করেছে? তোমরা এতদিনে দেখেছো, আমাকে প্রত্যেকটা লেখে, সীমাদি তুমি তো এই ব্লগ দেখোনি, লকডাউনের সময় ও পিৎজা খেতে চেয়েছে, ওর জন্যে চিকেন ললিপপ বানিয়েছে, ওর জন্যে এটা করেছে, ওর জন্যে ওটা করেছে। আমি ফোকলার বাড়িতে গিয়েছিলাম বন্ধুরা, তাই দিন দিন ভিডিও 3 দিন ভিডিও দিতে পারিনি। হুম, মা ছেলে বাঁশ নিয়ে বসে আছে, মা ছেলে বাঁশ নিয়ে বসে আছে, পিটাবে বলে ছেলে আনতে গেলে মাথা মাথায় পড়বে বাঁশ, তৈরি থেকো। ঠিক, মা ছেলে পিটাবে বলে বাঁশ নিয়ে বসে আছে, যা যা গিয়ে দেখা, শয়তান কোথাকার লম্পট। একটা মেয়েকে বিয়ের পর তার শ্বশুর বাড়িতেই মানায়, মায়ের বাড়ি পড়ে আছো, এত বিচ্ছিরি লাগে তোমাকে, সমস্ত ইউটিউবারের সুখের সংসার করছে, মানে সমস্ত ইউটিউবারের সুখের সংসার করছে, আর তোমাকে দেখ, আর তুমি দাদা বৌদির কাছে পড়ে আছো, তোমার বৌদির বাপের বাড়ির লোকজন কতটা খারাপভাবে তোমাকে বলো তো, ও মানে নির্লজ্জ। কবে বলবে মহামান্য আদালত তোমার কাছে, তোমার কানে কানে বলল, বাংলাতে হাইকোর্ট, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে, একদম ঠিক বলেছ। আচ্ছা ছেলে নয় নিজের কাছে নিয়ে আসবে যদিও, তাকে কোনোদিন সত্যি বলতে পারবে, নিজের সম্মুখীন ছেলের চোখে চোখ রাখতে পারবে? বিবেক দিয়ে ভাবো একবার। তোমার বলা প্রতিটা কথা নাটকীয় আর মিথ্যে লাগে, সত্যি মন থেকে বলছি, আগে এরকম তোমাকে ভাবতাম না আমার মতো, আমার সত্যি এখন তাই মনে হয় তুমি প্রচণ্ড নাটকীয় মিথ্যেবাদী। আচ্ছা, ইউটিউবে 1 নম্বর ক্যারেক্টারলেস বউ, মেয়ে, মা, উফ অনেক লিখেছিলেন। আচ্ছা, তোমার দুর্দিন খুব তাড়াতাড়ি চলে এসেছে, তা তুমি নিজে মুখে স্বীকার করলে, আরও হবে, অপেক্ষা করো। তোমার থাম্বনেলে কোনো জোর নেই, সেটাও লিখতে হয়, লিখছো। তোমার থাম্বনেলের কোনো জোর নেই, সেটাও লিখতে হয়, লিখেছো, পাগলি। মার থেকে বড় আদালত আর কিছুই হয় না, যখন চলে আসলে তখন নিয়ে আসলে না, তার কিছুদিন পর, এখন এত মাস পর মনে পড়েছে। প্রত্যেকটা মানুষ তো ওকে ছিছি করছে, প্রত্যেকটা মানুষ, মানে প্রচুর প্রচুর, প্রত্যেকটা কমেন্ট ওর 282টা কমেন্ট করেছে, 282টাই ওকে নেগেটিভ কমেন্ট করেছে, এত কমেন্ট তো পড়ে উঠতে পারবো না। দেখো সেই ছেলের নামটা লিখেই ওকে কিন্তু ইনকাম করতে হয়েছে, সেই ছেলের নামটা, কারণ কিচ্ছু করার নেই, ওর কিচ্ছুটিই করার নেই, ও হচ্ছে নির্লজ্জ, বেহায়া, অসভ্য। ও মানে এখন জাস্ট সন্দীপকে নিচু দেখাবে বলে, সন্দীপকে হ্যারেস করবে বলে, ও সন্দীপ সুখে সংসার করছে ওর মাকে নিয়ে, বাবাকে নিয়ে, এবং ওই মেয়েটা, ওই বিষকন্যাকেও কিন্তু এই গামলা
পাঠিয়েছে সন্দীপের কাছে, এবং তারও যথাযথ প্রমাণ সব আছে। এবং এই বিষকন্যাকে নিয়ে ও একটা বড় গেম প্ল্যানিং করেছিল, যেটার জন্য ও কদিন ভিডিও দেয়নি। ও ভিডিওটা কদিন না দেওয়ার কারণ হচ্ছে ও বিষকন্যাকে নিয়ে অনেক রকম খেলার চেষ্টা করেছে, যেগুলো তোমাদেরকে ক্যামেরায় বন্দি করে দেখাতে পারবে না, সে কারণে দেখায়নি। ও বিষকন্যাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক জটিল রাস্তা খুঁজেছে, কিন্তু বিষকন্যা কতটা এগিয়েছে আর বিষকন্যা কতটা বাঁশ নিজেকে নিজেই গুজে দেবে, সেটার জন্য বিষকন্যাও তৈরি থাকুক। গামলা তো ফ্রিতে আছেই আমাদের সাথে। তো যাই হোক, আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তোমরা দেখতে পাচ্ছ। তবুও প্রত্যেকটা মানুষ আমাকে তোমরা এত ভালোবাসো, তোমাদের ভালোবাসা, তোমাদের ভগবানের কাছে প্রার্থনা, বা তোমরা মানে আমার ভিডিওর অপেক্ষা করো, সেই কারণে একটা ভিডিও না দিতে পারলে ভালো লাগে না। শরীরের ভেতরে যত ইয়ে থাকুক, এই ভিডিওটা না ছাড়তে পারলে না মনের ভেতর আনচান 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 করবে। চেষ্টা করে যাব যতক্ষণ रग रग में इस तरह तू समाए लगे। এই গান আমি ভুলে যাই, এটা হচ্ছে আমার সব থেকে। तो तुम लोग हमारे रग रग में हो, तुम लोग हमारे रग रग में इस तरह समाए गए हो, जे हम वीडियो नहीं देते माने नहीं करते तो हमारा जान हथेली पे आ जाते हैं। ठीक बोला ना? कैसे लगा मेरा हिंदी? कमेंट बॉक्स में ज़रूर लिखना। तबे जा जो কিরে কামলা, যাবি নাকি? মচলে বস দিয়ে পিটিয়ে একবারে তোর হাড় গোড়ে এক করে দেবে। তুই যাওয়ার আগে ফার্স্ট এড বক্সটা নিয়ে যাস, ওর ভেতরে ডেটল, তুলো আর হচ্ছে লাল ওষুধ মনে করে নিয়ে যাবি, কারণ এমন আমার তো মানে কাকু রেডি আছে, মা বেটা আর বাপ তিনজন মিলে রেডি আছে বাঁশ নিয়ে, বলে দেবে দুমদারাক্কা। পরের ব্যাপারটা তো আমরা সামলাবো। চলো টাটা, বাই বাই। আর ওই লাঠি খেলা ওইদিকে হতে হতে আমরা দল বল নিয়ে গিয়ে ওরা বুকের খাঁচায় একবারে মেরে না হাড় করে এক করে দেবো।